এইভাবে মুরগির মাংস রান্না করলে আমার ঘরের সবাই অনেক বেশি পছন্দ করে, আর আমার ঘরের সবাই তো পছন্দ করে, আমার কাছেও অনেক বেশি ভালো লাগে। তো কিভাবে আমি মুরগির মাংসটা রান্না করি অবশ্যই আপনারা দেখেন। আর এইভাবে মুরগির মাংস রান্না করলে সত্যি অনেক মজাদার হয়। আর আমি যেই জায়গাটায় রান্না করি আমার পাকের রুমটা কিন্তু অনেক বেশি ছোট। তো হয়তোবা ভিডিওতে আপনি দেখতে পারবেন, আমি বলতেছিলাম যে আমার পাকের ঘর অনেক বেশি ছোট। আর পাশাপাশি কিন্তু আমি আলুগুলা ভেজে নিতেছিলাম। একটা পাকের ঘরের ভিতরে থাইকা আমি যে খাড়ায় খাড়ায় রান্না কীভাবে করি আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার মনে হয় না এত ছোট পাকের ঘর কারো রান্না করতেছি মুরগির মাংস, আবার সব কিছু আমি ভাইজা নিছি। এই যে দেখেন মুরগির মাংসগুলো ভাজছি, আর এদিকে কিন্তু আমি আলু ভেজে নিতেছি। এই দেখেন, তো আমার হাতের রান্না নাকি অনেক মজার, এটা আমার ঘরের সবাই। তো এইদিকে আমি মুরগির মাংসগুলা পাশাপাশি আলুগুলো কিন্তু একটু ভাজা ভাজা করে নিছি, কারণ যদি আপনি এই ব্রয়লার মুরগির মাংস ভেজে রান্না করেন তার ভিতরে কিন্তু আলুগুলো ভেজে দিলে অনেক বেশি মজাদার লাগে আর কি, অনেক বেশি সুস্বাদু হয়। আর এই মজাদার রান্নাটা রাঁধতে হইলে হয়েছে যে আপনার মুরগির মাংসতে দিতে হইব আদা রসুন বাটা, হলুদ মরিচ জিরা বাটা, গরম মশলার বাটা, লবণ সব কিছু অ্যাডজাস্ট করে কিছুক্ষণ রেখে ম্যারিনেট করে রেখে তারপরে ভেজে নিলে হবে। তো বিশ্বাস করেন এই প্রসেসে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়। আর আমি কিন্তু এই ভিডিওর মধ্যে একটা ভুল করে ফেলছি। কি ভুলটা করছি, আপনাদের সাথে এত সুন্দর করে রান্নার রেসিপিটা শেয়ার করলাম, কিন্তু আমার রান্নার যে ফাইনাল লুক এটাই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না। কারণ কি জানেন, যে সময় আমার রান্নাটা হয়ে গেছে ওই সময় আমি মোবাইলে ভিডিওটাই করতে পারিনি, হয়তোবা আমার খেয়াল ছিল না। আর এইদিকে আমার রান্না করতে করতে বেশি ক্লান্ত লাগতেছিল। আমি ডিজিটাল বুইরারে বলছিলাম আমার জন্য ড্রাগন ফল নিয়ে আসো, কারণ আমার মাথা ঘুরাইতেছিল। কারণ আমাকে ডাক্তার বলছে ড্রাগন ফল খাইতে, কারণ আমার শরীরের রক্ত নাকি অনেক কম। তো ডিজিটাল বুইরা আর গুড্ডু সোনামণিকে নিয়ে ড্রাগন ফল খুঁজতে গেছে, কিন্তু ড্রাগন ফল না পাইয়া নানা নাতি মিলা আমার জন্য নিম সুপারুটি নিয়ে আসছিল, চিনিওয়ালা নিম সুপারুটি। যাই হোক, যা আনছে এখন তাই খাবো। বেচারা তো অনেক খুঁজছে, খোঁজার পরে আর পায়নি। তো এই তো আজকে আমাদের এই হচ্ছে তো এই তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ। যদি ভালো লাগে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা এখনও ফলো করেনি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।